হ্যালো বন্ধুরা, আজকে একটা প্রোগ্রামে আসছি। তো প্রোগ্রামটা হলো সত্যপীরের গান, আর খুব সুন্দর গান চলছে এখানে, অনেক লোকজন। তো জায়গাটা হলো লাল স্কুল, দেবরনাগা বাড়ি, চাহাটের পূর্ব দিকে, চ্যাংরাবান্ধা অঞ্চল, মেখলিগঞ্জ, কুচবিহার, উত্তরবঙ্গ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর পালা গান দেখতে পারবেন। তোর জন্যে মোর ঠান্ডা লাগছে, বুকুনি বান্ধি আছে না? না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার পাপনি ভালো হয়েছে না? নাই হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। আওয়াজ কি লিবা নাই? মরার ঘর ভালে যদি হাসিটা ফুটে তোমার হাত তারিখে সবাই খালি এমনি বকুনা বান্ধব মতন করে আসলেন। হ্যাঁ, আমার নানাকে ঠান্ডা, তোমাকে নাকি ঠান্ডা রে ভাতটা দেখাং এলা দেখাবে কি করবেন? কাঙ্গুই বড় পাথর নাই তো মোর ভাতর থেকে এলা লাস্টে। কেমন সাজা সাজাইছেন কও তো? হ্যাঁ, কেমন সাজা সাজাইছেন? কেমন সাজাইছো? হ্যাঁ বাবা, কেমন কেমন জানেন না? কেমন সাজিয়েছেন? ওরে সাজে চুংসিনি মারে নাই খা। আচ্ছা, আরে বনটা মরে হইছে পাগলা, শতাবিধি জি মোর না করতে পারে। ও দিদি গে এবারে শুটিং কাই হালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যান হয়ে গেছে না? ক্যামেরাম্যান আসছিল, ওই যে যে সাজু সাজিয়েছেন, হ্যাঁ এটা তোমার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাজি খুশি মারে লাইকা বটায়া হই পাগে শতাবি মোনা গোপালে তোমার হোটেল গে শুটিং করি
বন্ধকি দিলে আমার ছোট মা মনে করি আর কেন তুই ছোট রানী মানে রাজ পোশাক থাকলে রাজ বন্ধকি দিছিস কেমন লাগেছে যেমন দাঁড়াচ্ছিস হ্যাঁ। তেমন মুখখান যদি ঘুরে হয় না হ্যাঁ। একটা একই ব্যাগে মতো বন্ধকি দিয়ে ফেলাবে অল্প কথা বিশ্বাস হয়েছে তো ডাক্তারের মতো দেখি মনটা না সইতে পারি না রে দয়াল রে বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচব না ওরে ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচব না বাতাসে ওরে ডুইবা গেল বেলা আরে ডুবে গেল বেলা ওরে কোথা সইতে পারি না রে দয়াল রে বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচব না রে ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচব না রে ডুইবা গেল সাইরা যদি কবির তুই কেন জড়ালি ওরা তোর ভালোবাসা দিয়া কোথায় হারালি সাইরা যদি কবির তুই কেন জড়ালি তাদের ভালোবাসা দিয়া কোথায় হারালি সত্যিকারের মধ্যে আনন্দ আছে কাবুল মোড়া ঠান্ডার দিন খেল হারে ফেলেছিস খেল হারে মহারাজ কি করছে আল্লাহ দিয়েছে না সেটাও তো কোথায় মহারাজের আদেশ তুমি ছোট প্রাণী ভেবে রাখো আমার হস্তে তুলে দাও আমি না বাপুর আর বলি ও ছোট ম্যা নমস্কার শ্রোতা দর্শক মন্ডলী মা ও বোনেরা দাসীর গানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে চঞ্চল বর্মন দাসীকে 50টি টাকা পুরস্কৃত করেছে ব্যক্তিকে অশেষ ধন্যবাদ বাবা পীর যেন তাদের মঙ্গল করে নমস্কার এই তো এসে গেছে দাসী মহাদাস এই ছেলে দেখো মা আমি তোমাদের অষ্ট হলো সব খুলে দিয়েছি আমার পরনে রাজকীয় পোশাক মাদাসী এই বুঝি তোমার মনে ছিল আজ আমার শরীর থেকে অষ্ট অলঙ্কার খুলে নিয়ে কি সুন্দর নিজে পরে রয়েছে আজই অষ্ট অলঙ্কার যদি তোমার চাই তাহলে আমায় বলতে পারতে গো এর চেয়েও যে বেশি অষ্ট অলঙ্কার আমার মহলে ছিল কথা বলবো আমি নিয়ে যেতাম
দাসী আজে কত তুলি দিল হরি বেশ। তুই গেলুম তে সোনা ছোট রানী আর দাসী ফিরে আসবে না ছোট রানী মা মহারাজের আদেশ এই মুহূর্তে তোমাকে এই বাকুন্দার বন নিয়ে যেতে হবে রানী মা জি জি বাবা হ্যাঁ রানী মা এই রাজমহলের সুখ যে আমার কপালে আর লেখা নেই। হ্যাঁ রানী মা তাই তো বলেছি